তোলাই করে তো নিয়ে যায়। একটা পোড়া বাঁশ রাস্তায় পড়ে আছে, শ্মশানের ভেতরে। কিন্তু যুধিষ্ঠির মনে মনে ভাবছে, যাক পেয়ে গেলাম। কৃষ্ণ কি বলেছে, যার কোনো দাম নেই সেরকম যদি কিছু পাও তাহলে নিয়ে এসো ও মায়েরা। তো এই যে বাঁশটা পড়ে আছে, এই বাঁশটার আবার কি দাম, এটাকে নিয়ে যাই। এখন যেই না যুধিষ্ঠির বাঁশটা তুলেছে, বাঁশ বলছে, দাঁড়াও, আমাকে নিয়ে যাচ্ছ বটে, কিন্তু ভুলে যেও না আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? আরে বাবা, তোমার কৃষ্ণ বলেছে যার দাম নেই তাকে নিয়ে এসো। তো আমি বাঁশ হতে পারি, আমারও দাম আছে, এত অবহেলা করে চলে যেও না। কেন? বাঁশের আবার কি দাম গো? যত বড় মুখ নয় তত বড় কথা। রাস্তায় পড়ে আছো, কেউ তুলে নিয়ে যাচ্ছে না, তার আবার কত বড় বড় কথা। তা বাঁশের আবার কি দাম আছে? বলছে, শোনো, ভালো করে তাকিয়ে দেখো, কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে, ঠিক তো? এই বাঁশ যদি না থাকতো, কৃষ্ণের বাঁশিও জীবনে বাজত না। বাঁশ থেকেই বাঁশি তৈরি হয়েছে। অতএব বাঁশ বলে অবহেলা করো না, আমারও দাম আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, তাই তো, বাঁশটা নিয়ে গিয়ে তো কোনো লাভ হবে না, কারণ যার দাম নেই তাকে আনতে বলেছে। বাঁশটা ফেলে দিল। কিছু দূর পর হাঁটতে 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 দেখছে কি, একটা মাটির মালসা। মাটির মালসা, তারপর এক টুকরো ভাঙা, এক কোনায় একটু ভাঙা আছে, রাস্তায় পড়ে আছে। যুধিষ্ঠির ভাবছে, তাহলে মালসাটাকে নিয়ে যাই। মালসা বলছে, দাঁড়াও, নিয়ে যাচ্ছ বটে, কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না। কেন? দেখো, আমাকে মাটির মালসা মনে করে এতটা অপমান করে চলে যেও না, আমারও দাম আছে। কিসের দাম? না, এই মাটির মালসা ছাড়া কখনো গৌর গোবিন্দের ভোগ নিবেদন হয় না। তাই কি? প্রভুকে যখন ভোগ দিই কিসে দেয়? সোনার থালায় দেয়। তাহলে তো সবাই সোনার থালা দিতে পারত, ওটা নিয়মের মধ্যে নেই। প্রভুকে ভোগ দিতে গেলে মাটির মালসাতে করে দিতে হবে। তাহলে মাটির মালসা হলেও আমার দাম আছে। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, তাহলে আমি পাবো কোথায়? যার কোনো দাম নেই সেরকম তো কিছুই খুঁজে পাচ্ছি না। একটা গাছেরও দাম আছে, সে ছায়া দেয়, সে ফল দেয়, তাহলে কার কাছে যাও? মাটির মালসা তখন বলছে, যুধিষ্ঠির, ভগবান যা কিছু তৈরি করেছে সবেরই দাম আছে, কিন্তু কোনো মানুষ যদি এত সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ নাম না করে, তারই কোনো দাম নেই, তারই জীবনে বেঁচে থেকে কোনো লাভ নেই। হরি বল, হরি বল। তাহলে এত সুন্দর জন্ম পেয়েছি প্রভুর নাম করার জন্য, ঠিক তো? এই দেহটাকে কৃষ্ণের সেবায় লাগাতে হবে। একটা কবিতা আছে, কবিতাটার সঙ্গে দেহের খুব মিল আছে। কবিতাটা সকলেরই জানা। বলছে, কুমোর পাড়ার গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাড়ি। বাহ, সবারই মনে পড়েছে। তাও তো কুমোর পাড়ার গরুর বাড়ি মানে আমাদের যে এই দেহটা আছে, এটা রক্ত মাংস দিয়ে তৈরি করা একটা গরুর গাড়ি, তাতে বোঝাই করা কলসি হাড়ি। মানে যে অঙ্গ প্রত্যঙ্গ যা যা দিয়েছে ভগবান, এগুলো বোঝাই করা কলসি হাড়ি। এরপর কি বলছে? গাড়ি চালাই বংশী বদন। হরে কৃষ্ণ। মনে রাখবেন, গাড়ি আপনার হতে পারে, গাড়ির ড্রাইভার আপনি নন। গাড়ি আপনার, তাই বলে ড্রাইভার আপনি নন। ড্রাইভারকে গাড়ি চালাই বংশী বদন, আর সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদন মানে গ্রামের মদন নয়। মদন কোন গ্রামের মদনের নাম বলিনি আমি। মদন মানে কামদে, কামনা, বাসনা, লোভ, লালসা, এগুলোরই নাম মদন। এগুলো আমাদের শরীরে আছে বাবা, তাই না? লোভ লালসা আমাদের দেহে আছে। এবার বলছি, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মপাড়। হাট বসেছে শুক্রবারে। যখন যাবার বেলা আসবে, যেদিন চলে যাবেন, ওইটা হলো আমাদের শুক্রবারের হাট। যেমন বাজারে যেমন হাট বসে, কত ভিড় হয় বলুন তো, সেরকম যখন যাব তখন গোটা গ্রামের মানুষ দেখতে আসবে, দেখে মনে হবে শুক্রবারের হাট বসেছে। ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব। তাহলে সময় যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, তখন প্রভুর নাম করে জীবনটা ধন্য করতে হবে। তাই রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছে। সাজানো হয়ে গেছে, এবার বসে আছে। ও ললিতা, কই এখনো তো এলো না? সময় হয়ে যাচ্ছে তো নাকি? রাত 12টায় আসবো বলেছিল, তাতে 12টা বাজতে যাচ্ছে, এখনো তো এলো না। সখী বধুর লাগিয়া
বিছাইল বধুর লাগিয়া সেজ বিছাইল সখীরে বধুর লাগিয়া সেজ বিছাইল বধুর লাগিয়া সেজ বিছাইল মন্দির করিল সখীরে দীপ জ্বালিল তাম্বুল সাজাইল দীপ জ্বালিল তাম্বুল সাজানো দীপ জ্বালিল তাম্বুল সাজানো তাম্বুল মানে পান তাম্বুল মানে পান কৃষ্ণ পান খেতে বড় ভালোবাসে ওই জন্য বরণ করে পানও দিতে হয় গোবিন্দের সেবায় দীপ জ্বালিল তাম্বুল সাজাইল দীপ জ্বালিল তাম্বুল সাজানো মন্দির করিল আমি তাম্বুল সাজানো দীপ জ্বালিল মন্দির করেছে আমার বধূ তো কই শৈল না রে আমার বধূ তো কই এলো না রে বধূ তো কই এলো না রে আমার বধূ তো কই এলো না রে বড় যত্ন করে সাজাইলাম বধূ তো কই এলো না রে বড় যত্ন করে সাজাইলাম বধূ তো কই এলো না রে মন্দির করেছে আলা মন্দির করেছে আলা ওদিকে গোবিন্দ দেখছে রাত 12টা বেজে গেছে এবার যেতে হবে এবার যেই নাম ভক্তের কাছে যাচ্ছে আপনি হয়তো ভাবতে পারেন যে গোবিন্দ এই রাত 12টার সময় রাধারানীর কাছে যে যাচ্ছে তা কেন এই সময় কেন বলে বাবা তার কারণ হলো রাধারানী এমন ঘরে বাস করে যে ঘরে কালো মেঘের পানে চাইতে মানা কেন মেঘ কালো আর আমার কৃষ্ণ কালো যদি ওই মেঘের দিকে তাকাতে গিয়ে যদি বৌমার আমার এই কৃষ্ণের কথা মনে পড়ে যায় তাই শাশুড়ি ননদি রাধারানীকে কালো মেঘের দিকে তাকাতে দেয় না নীল শাড়ি পরতে দেয় না যমুনার জল আনতে দেয় না কেন যমুনার জলও কালো আর কৃষ্ণ কালো যদি কোনোদিনও কাঁদতে হয় কাঁদতে যদি ইচ্ছা হয় গোবিন্দের জন্য তো কাঁদতে পাই না কি করে জানেন উনুনের মধ্যে ভিজে কাঠ দেয় আচ্ছা উনুনে ভিজে কাঠ দিলে কি হবে মা ধোঁয়া হবে আর ধোঁয়ার ছলনা করে রাধারানী কাঁদে মানে ঘরেও জ্বালা আবার বাইরেও জ্বালা রাধারানীর শাশুড়ির নাম কি জটিলা আর ননদিনীর নাম কুটিলা কুটিলা নাম কাদের হয় গো কুটিলা নাম কাদের হয় যাদের মন খুব ভালো হয় তাই না করি বল তাহলে কুটিলা নাম কাদের হয় যাদের মনের মধ্যে হিংসা কুটবুদ্ধি ছল কপট থাকে তাদেরকে বলে কুটিলা তো রাধারানী বলছে আমার যে ননদি কুটিলা ননদি তো নয় আপনাদের ননদি আছে আছে তাহলে রাধারানীর ননদি আর আমাদের ননদির পার্থক্য কি ননদি আমাদেরও আছে তাহলে আমাদের ননদি আর রাধারানীর ননদির পার্থক্য কি রাধারানী বলছে আমার ঘরে যেটা আছে ওটা ননদি নয় ওগো ননদি ননদি নটা নদী ননদি নটা নদী ননদি ননদি নটা ননদি ননদি নয়টা নদী একটা নাই বা দুটো নাই বা ননদি ননদি নটা নদী একটা নাই গো দুইটা নাই গো ননদি নয়টা নদী রাধারানী বলছে আমার ননদি নয় নটা নদী একটা নদী হলে সাঁতার কেটে চলে যেতাম নটা নদী তো সাঁতার কেটে যেতে পারি না আবার এই যে কুটিলা এই কুটিলার মতো মুখরা বৃন্দাবনে কেউ নেই মুখরা মানে কি গো যাদের মিষ্টি মিষ্টি কথা মুখরা কাকে বলে যারা খুব বেশি বাহ এবার আমার কথাটা মিলিয়ে নেবে দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না তাদের মুখের ডিজাইনটাই আলাদা কি গো ঠিক তো মুখের ডিজাইন আলাদা কেন সব সময় তাদের একটা ভাব থাকে কি গো করে তো তাই বলে আমাকে ভাব ভিন্ন জানে
আমি কিন্তু দেখালাম যে যারা ঝগড়ুটে হয় তাদের সবসময় ওইরকমই মুখের ভাব। হরি বল। তাহলে আমার শাশুড়ি আছে, আমার ননদি আছে, তো দিনের বেলাতে জল আনতে দেয় না, সেখানে কৃষ্ণ সেবা কি করতে দেবে? তাই সবারই অলক্ষ্যে সবারই গোপনে কৃষ্ণ যাচ্ছে রাধার কাছে। এখন যখন যাচ্ছে শোভাটি কেমন, ওকে যাই ওকে যাই নুপুর বাজায় চলে যা, শোভে শিখে পাখা গলায় বনমালা, শিরে শোভে শিখে পাখা গলে বনমালা, শিরে শোভে শিখে পাখা গলে বনমালা, শিরে শোভে শিখে পাখা গলে বনমালা, ও কি যাই নুপুর বাজারে চলে যায়, ও কি যাই এবার যেই না গোবিন্দ রাধারানীর কাছে যাবে, ওমা হঠাৎ গোবিন্দের যে পায়ের নূপুর ছম ছম করে বেজে উঠেছে, সর্বনাশ। আচ্ছা মা, এই রাত্রেবেলায় এই রাস্তা দিয়ে যদি কেউ যায় ছম ছম করে, আর যদি কেউ শুনতে পায় তো কি বলবে গো? ভূত কি গো? তাই তো, এত রাত্রে পায়ের নূপুর মানে ভূত, কোনো পিশাচি, তাই তো? এটাই তো আমরা ভাববো। তা গোবিন্দ বলছে এই সর্বনাশ, এরকম করে যদি বেজে উঠে লোকের ঘুম ভেঙে যাবে তো। বলি ও নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, বেজো না নূপুর, রুনু ঝুনু করে 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 বেজো না নূপুর, দুটি বাজিলে আমাদের যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না, ও গো বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না। নূপুর বলছে প্রভু অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবে। কেন? কেন জানো? আমি জোরে জোরে বেশি করে নূপুর হয়ে বাজছি কেন জানো? তোমাকে যেখানে যাচ্ছ সেখানে আর তোমার যাওয়া হবে না। তার মানে তার আগেই তো তোমাকে ধরার জন্য আর একজন দাঁড়িয়ে আছে। আমি যদি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ওমা রাধারানীর কাছে কি যাবে গো? তার আগেই তো একজন এরকম করে দাঁড়িয়ে আছে রাস্তা। সে কে? রাধারানীর কাকার মেয়ে। কাকার মেয়ে যদি হয় তাহলে রাধারানীর কি হবে সম্পর্কে? বোন। কাকার মেয়ে মানে বোন। এই দুই বোন, আজকে দুই বোনের দেখুন অবস্থা। একজন বসে আছে আর আরেকজন যেতে দেবে না বলে রাস্তায় এরকম করে আগলে আছে। দেখি কি করে যায় কৃষ্ণ। প্রত্যেক দিনই তো রাধারানী কৃষ্ণের চরণ দুটো ধরতে পাই, আমি তো কোনোদিনও সুযোগ পাই না। আজকে খবর পেয়েছি কৃষ্ণ নাকি এই রাস্তা দিয়ে রাত্রিবেলায় পেরিয়ে যায়। যারা খবর রাখে তাদের কানে খবর আগে চলে যায়, ঠিক তো? যারা খবর রেখে বেড়ায় কোথায় কি চলছে, কার ঘরে কি হচ্ছে, তাদের কাছে টাটকা খবর পাবে, তাজা খবর হরিবল, তারা সব জানে। তাই এখন চন্দ্রাবলী রাস্তা আগলে দাঁড়িয়ে আছে আর গোবিন্দ একই তো অন্ধকার, তারপর পা টিপে টিপে যাচ্ছে যেন নূপুরের আওয়াজটা না হয়। আর যেই না পা টিপে টিপে যাচ্ছে অমনি বাবা যেখানে বাঘের ভয়, সকাল হয়
সন্ধ্যা হয়, হ্যাঁ ঠিক, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সামনে হঠাৎ চমকে গেছে, এ কি চন্দ্রাবলী, এই তুমি নারী জাতি হয়ে এই রাত 12টার সময় রাস্তায় একাই দাঁড়িয়ে কি করছো তুমি? চন্দ্রাবলী বলছে, শোনো, আমি কি করছি না করছি সেটা না হয় পরে বলবো, তা তুমি বলো, এই তুমি পুরুষ মানুষ হয়ে এত রাত্রে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? কি গো, লুকিয়ে লুকিয়ে করা যায়? হ্যাঁ, তাহলে তুমি কোথায় চললে? আমার কথা বাদ দাও, তুমি আগে উত্তর দাও, পরে আমি উত্তর দেব। কৃষ্ণ বলছে, আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা বলরাম, ও দাদা আমাকে ডেকেছে। ও তাই বুঝি? সারাদিন পেরিয়ে গেল, তোমার দাদা রাখলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। তাই যদি হয় তো দাদার বাড়ি তো ওই দিকে, আর তুমি এই দিকে কোথায় যাচ্ছ? বলি, আমি নারী জাতি, পড়াশোনা করিনি, অবলা, তাই বলি এই নয় যে তুমি যা বলবে তাই বিশ্বাস করে নেবো। সত্যি করে বলো তো, তোমার দাদা ডাকে না, ওই রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে, দাদা ডাকে না, রাধা ডাকে। না না বলো মাধব, সত্যি করে তোমার দাদা ডাকে না, রাধা ডাকে। বলো মাধব, সত্যি করে দাদা ডাকে না, রাধা ডাকে। বলি, তোমার দাদা ডাকছে না রাধা ডাকছে, সব খবরই আমার কাছে আছে। ভেবেছো কি ফাঁকি দিয়ে চলে যাবে? শোনো, তা বললে হবে না। ভগবানকে কেউ পেলে ছেড়ে দেয়? ছেড়ে দেবেন? যদি ভগবানকে দেখতে পান, সবাই চেষ্টা করবে যদি দেখতে পাই তার চরণ দুটো ধরবো। তাহলে আমি কেন ছেড়ে দেবো? পেয়েছি যখন, তখন আর ছাড়ছি না। তোমায় ছাড়িয়া নাহি কো দেব হে মাধব, ছাড়িয়া নাহি কো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব, মাধব ছাড়িয়া নাহি গো দেব, তোমায় ছাড়িয়া নাহি গো দেব হে মাধব, ছাড়িয়া নাহি গো দেব। তোমায় হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে। অন্য কোথাও রাখবো না, হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, বধূ সদাই দেখিতে পাবো, উলুধ্বনি দাও, সদাই রইলাম, সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো, ছাড়িয়া নাহি গো দেব। তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি। আজকে যখন পেয়েছি তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, আমার হৃদয় মাঝে রাখবো, মাই ছেড়ে তো দেব না, হৃদয়ের মাঝে রাখিব তোমায়, ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের ধন মানিক রতন ছেড়ে তো দেব না, আমার হৃদয়ের ধন মানিক রতন ছেড়ে তো দেব না, ছাড়িয়া নাহি গো দেব। এবার গোবিন্দ বলছে ছেড়ে দাও, চন্দ্রাবলী বলছে ছাড়বো না। তাহলে কি করা যায়? আচ্ছা মায়েরা বলুন তো, ভগবান বেশি চালাক না ভক্ত বেশি চালাক হয়? ভক্ত। বাহ, কেন বলুন তো? কৃষ্ণ চালাক, আর আপনারা সেই চালাকেরই ভক্ত। আপনারা তো সেই চালাকেরই ভক্ত নাকি? কৃষ্ণ যদি চালাক হয় তা আপনার তারও দ্বিগুণ চালাক। কথাতে আছে, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, আর যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন শ্রী কৃষ্ণ ভজে
হরে নাম কৃষ্ণ নাম বড়ই মধুর গো, যে নাম কৃষ্ণ বলে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, 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 বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে। মনে মনে ভাবছে কৃষ্ণ তুমি আর কত চালাক, তুমি জানো না তোমার থেকে আমি আবার আরো বেশি চালাক, তারপর আবার একটা নারী জাতি, ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। হরি বল। আচ্ছা ঠিক আছে মাধব, দেখুন চন্দ্রাবলী দেখছে যে কৃষ্ণ সোজা পথে এলো না, এবার ছলা কলা খুলে আনতে হবে, নামই তো ছলনাম, ঠিক তো? কেউ যদি সোজা রাস্তা না আসে তাকে বাঁকা রাস্তাতে আনতে হয়, ঠিক? তাহলে বলছে আচ্ছা কৃষ্ণ তুমি যখন আমার সঙ্গে আমার ঘরে যাবে না বলছো, তখন দেখো জোর করে তো কাউকে ধরে নিয়ে যাওয়া যায় না, তোমার যাওয়ার যখন মন নেই তখন জোর করে নিয়ে যাব না, কিন্তু আমি একটা সত্যি কথা জানতে চাই, তুমি বলবে? কি সত্যি? তুমি বলো তো, তুমি শুধুই রাধারানীরই নাথ নাকি জগতের নাথ? এইটা সত্যি করে বলবে, তুমি শুধু রাধার নাকি জগতের? কার তুমি? গোবিন্দ বলছে দেখো আমি শুধু রাধারানীর কেন হব, আমি জগতের না, একাই রাধারানীর নয়, যে ডাকে আমি তার। ভগবান দেখুন নিজের পায়ে নিজেই কুরুল দিচ্ছে, যে ডাকে আমি তার, আমাকে যে বলবে এসে তার বাড়ি যাই, আমি তো জগতের নাথ। ওই জন্য সবাই বলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ 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 জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। তাহলে আমি শুধু রাধানাথ নয়, আমি জগতের নাথ, ওই জন্য তো সবাই বলে জয় জগন্নাথ। চন্দ্রাবলী বলছে বাহ, তাহলে এতক্ষণে সত্যি কথাটা বলেই দিলে। আচ্ছা কৃষ্ণ তুমি বললে যে যে ডাকে তার ঘরেই যায়, আমি জগতের না, তা জগতে যদি না থাও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? হ্যাঁ আমি কি তোমার জগতের বাইরে থাকি? তোমার এই জগতেই থাকি। তা তুমি বললে যে ডাকে তার ঘরে যায়, তাহলে আমার ঘরে আসবে না কেন? ভগবান দেখছে এই মরেছি, সর্বনাশ, সত্যি বলতে গিয়ে আমার বিপদ হয়ে গেল। এদিকে বাবা ছলনাময় গোবিন্দকে যেই না বাবা ফাঁদে ফেলেছে, চালাকির দ্বারা মহৎ কাজ করলো, চালাকি করে কৃষ্ণকে চন্দ্রাবলী নিজের ঘরে নিয়ে চলে গেল। মনে মনে ভাবছে, মানে চন্দ্রাবলী ভাবছে রাধারানীর প্রতি হিংসা, চন্দ্রাবলী মনে মনে, রাধারানীর মনে হিংসা নেই, কিন্তু চন্দ্রাবলী ভাবে যে রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণের চরণ সেবা করে, আমিও একদিনও পাই না, আজ কি করে চরণ সেবা করে আমিও দেখিয়ে দেব। বারবার তো পাবো না, একদিনের জন্য পেয়েছি, আর আজকে কৃষ্ণকে এমন সাজাবো না, এরকম সাজ পৃথিবীতে কোনো ভক্ত সাজাইনি। আর আজকে এমন কাজ করব, আগুন লাগবে রাধারানীর ঘরে, আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। মানে বুঝতে পারছেন, ঘরে আগুন লাগাবার ব্যবস্থা চলছে।
কৃষ্ণ সেটা জানে না যে এরকম ব্যাপার হবে। কৃষ্ণকে নিয়ে নিজের ঘরে চন্দ্রাবলী চলে গেল। ওদিকে কে বসে আছে? রাধারানী সেজে গুজে সব সুন্দর করে সাজিয়ে তাকিয়ে বসে আছে, কখন আসবে কখন আসবে। কিন্তু মাগো চন্দ্রাবলী এদিকে সারা রাত্রি গোবিন্দের চরণ সেবা করছে, চন্দন মাখিয়ে দিচ্ছে। মনে মনে ভাবছে যে সবাই যেমন সাজায় তেমন সাজাবো না। সবাই তো কৃষ্ণের কপালে তিলক দেয়, চন্দন দেয়। চন্দ্রাবলী তিলকও দিল না আর চন্দন দিল না, ঘরে যত সিঁদুর ছিল কপালে লাগিয়ে দিয়েছে। ওই তো এমন সাজা সাজাবো ইতিহাসে আমার নাম থেকে যাবে। মানে সব উল্টো সাজাচ্ছে তো নাম থাকবে না বাবা। উল্টো যদি কেউ করে তার নাম তো থাকবেই। তো এখন চন্দন বাদ দিয়ে কপালে সিঁদুর। কৃষ্ণ পরেছিল ধুতি, ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। যেমন ধুতি যেমন পরে সেরকমই পরিয়েছে, কিন্তু শাড়ি, এটা ধুতি নয় একটা শাড়ি, নীল রঙের শাড়ি পরিয়েছে। এবার গোটা গায়ে বেশ চন্দন চন্দন মাখিয়ে দিয়েছে। কৃষ্ণ দেখতে কালো তো, আর যেমন চন্দন মাখিয়েছে অমনি ফর্সা লাগছে দেখতে। চন্দন মাখলে রং ফর্সা হয়, চন্দন মাখিয়েছে অমনি বেশ ফর্সা লাগছে। আর এই চরণ দুটো সেবা করছে, বলছে প্রভু আজ আর ছাড়ছি না, এ সারা রাত তোমার চরণ সেবা করবো। আর এই বাবা চরণে ধরতে ধরতে সেবা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল চন্দ্রাবলী নিজেই বুঝতে পারল। সারা রাত কষ্ট করে বসেছিল, ভোর হয়েছে অমনি ঘুমিয়ে পড়েছে। ভগবান দেখতে যাক বাঁচা গেল। ও ঘুমিয়েছে মানে এই সুযোগে আমাকে পালাতে হবে, তা নইলে আর তো যেতে দেবে না। ও তো সারা রাত ধরে বসে আছে। আর যেই না চন্দ্রাবলী ঘুমিয়েছে অমনি গোবিন্দ চন্দ্রাবলীকে ছেড়ে পুরো চুপি চুপি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে গেল কোথায়? আহারে আর সম্মান হবে মা, আর সম্মান হবে? সময় পেরিয়ে যদি অসময়ে যাওয়া যায় আর সম্মান হবে না। সারা রাত তো পেরিয়ে গেল, যাচ্ছে কোথায় সকালবেলায়। আর দেখতে কেমন লাগছে? চন্দনে চরিচিত সব হলে বড়, চন্দনে চরিচিত সব হলে বড়, চন্দনে চরিচিত সব হলে বড়, চন্দনে চরিচিত সব হলে বড়। নীল বসন পরিধান পরিধান, নীল বসন পরিধান পরিধান, নীল বসন পরিধান পরিধান। তারি অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, তারি অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু। অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, মৃগদলিয়া গতকাল ওই দেখো আসছে নাগর, মৃগদলিয়া গতকাল আসছে নাগর, গতকাল আসছে নাগর। এমন ভাবে আসছে মা যেন ঘুম ছাড়ে না, ঘুম ছাড়ে না, ঘুম ছাড়ে না, ঘুম ছাড়ে না। আবার ঢোলে ঢোলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। ঢোলে ঢোলে আসছে নাগর, ঘুম ছাড়ে না, ঢোলে ঢোলে আসছে নাগর, ঘুম ছাড়ে না। আর দিগদলিয়া গতকাল ওই দেখো আসছে নাগর, দিগদলিয়া গতকাল আসছে নাগর। এসেছে যখন রাধারানীর ঘরে একেবারে সকাল হয়ে যাচ্ছে, সকাল প্রভাত। আর যেই না এসেছে রাধারানী কি করে বসে আছে ও ঘুমটা নিয়ে। আগেকার দিনে মেয়েরা এত বড় বড় ঘুমটা নিত, কি গো নাই তো? আগেকার দিনে দেখবেন বড় করে ঘুমটা একেবারে এত বড় বড়। এখন নাই মা, সত্যি করে বলবেন নাই? নাই না না নেবে কি করে? এটা কলিযুগ তো, কলিযুগে ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? দাদা। আরে বর্দা মেজদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা।
কি গো, ঠিক তো? ভাসুর মানে আগেকার দিনে ভাসুর শ্বশুর মানে সম্মান। আগেকার দিনে যখন পুরুষ মানুষ বাইরের থেকে ঘর ঢুকতো, গলা সাড়া দিয়ে ঘর ঢুকতো। এটা পুরুষ মানুষ ঘর ঢোকার নিয়ম, গলা সাড়া দিয়ে ঢুকতে। এখন হয়? এখন সারা শব্দ বন্ধ হয়ে গেছে। কলিযুগ তো, এখন ভাসুর হচ্ছে দাদার মতো, মানে ভাই বোনের মতো। এখন আবার ঘোমটা কি নেব? কলিযুগ সব উল্টো। তো রাধারানী ঘোমটা নিয়ে বসে আছে কেন? কৃষ্ণ ছাড়া পর পুরুষের মুখ দেখবে না, তাই ঘোমটা নিয়ে বসে আছে। আর ওদিকে বাবা কৃষ্ণ যে এসেছে দেখলো কে? ললিতা। কিন্তু মাগো, ললিতা দেখলো বটে, চিনতে পারলো না। কেন? কৃষ্ণ কালো তো, এ চন্দন মেখে সাদা হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, চেনা যাচ্ছে না। তো ললিতা ভাবছে কি ব্যাপার, আসার কথা কৃষ্ণের, আর এসেছে দাদা বলরাম কেন? মানে ভাবছে দাদা এসেছে, দাদা বলরাম। এবার দাদা বলে কথা, বাবা সম্মান দিতে হবে না? দাদা বলে কথা, তাড়াতাড়ি ঘোমটা নিয়ে বলছে, দাদা দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? বলো বলো দাদা ভালোই আছো? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালো আছে? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? বলছিলাম দাদা ভালো আছো? তোমার মা রোহিণী ভালো আছে? আর যেই না বলেছে দাদা ভালো আছো, ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আমি আবার দাদা কবে থেকে হলাম? কি গো, কাকে কি বলছো? আমাকে বলে কিনা দাদা? আমি তোমাদের দাদা হই? আরে বাবা, যে দাদার কথা ভাবছো আমি দাদা নই, দাদার ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি, অমনি ঘোমটা তুলেছে, দি কোমরে কাপড় বেঁধেছে। কি গো মায়েরা, আমার মায়েরা কোমরে কাপড় কখন বাঁধে বলুন তো? ও সব ঘরেই হয়, মাঝে মাঝে রণচণ্ডী হয়ে যায়। কি গো, ঠিক তো? রণচণ্ডী হয়ে গেলে কোমরে কাপড় বেঁধে আমি দেখছি। কি গো, এরকমই তো করি। রাধারানী ঘোমটা তুলে কোমরে কাপড় বেঁধে বলছে, বাবা চমৎকার বধূ, আসার কথা কখন? রাত 12টা, আর আসছে কখন? সকালবেলা। ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে। প্রভাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে। দিন তো আমার ভালোই যাবে, 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 দিন তো আমার ভালোই যাবে। বলি সকালবেলা মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, সকালবেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে, সকালবেলায় মুখ দেখিলাম, দিন তো আমার ভালোই যাবে। হাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। আসার কথা কখন? রাত্রে, আর আসছো তুমি সকালবেলায়। এবার রাধারানী মা এত ঝগড়া টগড়া করতে পারে না, মানে কথা বলে কিন্তু এত কথা বলে না। কিন্তু রাধারানী বান্ধবী ললিতা, ও যদি একবার শুরু করে না, তো কোর্টের উকিল হেরে যাবে। এই যে শোনো, আসার কথা রাত্রে, আর আসছো তুমি সকালে। ও মা, প্রতিদিন যা দেখি আজকে তো তেমন দেখছি না। কি গো, আজকে অন্যরকম লাগছে না? বলে কেন কেন? যে যেমন লাগে তেমনই লাগছে। শোনো, অন্যদিন কপালে চন্দন থাকে, আজ আবার সিঁদুরের ফোঁটা, কি ব্যাপার বলতো? একেই তো পুরুষ মানুষ, তারপর যদি সকালবেলায় কপালে সিঁদুর লেগে থাকে, তাহলে নানা রকম প্রশ্ন করছে সখীরা, কি ব্যাপার? আসার কথা তো তোমার এইখানেই ছিল, তো তুমি এরকম করে সেজে এসেছো কেন? ওরে আই আই পড়েছে রূপের কাজরে রইয়া ভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা, আই গৌর হরি হরি কাজলে আভা, আই আই পড়েছে রূপের কাজলে আভা। বলি ভালো সে কুমকুমের দাগ মুনি মনন ভা, ভালো সে কুমকুমের দাগ মনি মনন ভা, দাগ মনি মনন ভা, ভালো সে কুমকুমের দাগ মনি মনন ভা। ও বিশাখা, আমার মনে হয় কালকে রাত্রে আমাদের শ্যামনগরকে কেউ দাগ দিয়েছে।
দেখেছেন ললিতার কথা দেখছেন? এমন কথা বলবে না একেবারে কাঁটার মতো ঘুরবে। কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে, আর যা দিয়েছে না তাতে মনে হয় ভালোই দাগে দিয়েছে, 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 ভালোই দাগে দিয়েছে। এ দাগ ধুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ধুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ধুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে, ধুলেও যাবে না সত্যি ভালোই দাগে দিয়েছে। এ যা দাগ দিয়েছে ধুলেও যাবে না। তারপর আবার কি প্রত্যেকদিন ধুতি পরে, আজ আবার কি পরেছে গো? শাড়ি। দেখো নীল পাটেরও শাড়ি কোঁচারও বলো, নীল পাটেরও শাড়ি কোচারও বলনি, নীল পাটেরও শাড়ি কোচারও বলনি, নীল পাটেরও শাড়ি কোচারও বলনি। কোন রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী, রমণী রমণী হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী। আসবো বলে এলে না, আসবে বলে এলে না, আসবো বলে এলে না, আসবে বলে এলে না। সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবে বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে? আসবে বলে এলে না। রমণী রমণ হইয়া বঞ্চিলে রজনী, রমণী রমণ হয়ে বঞ্চিলে রজনী। কি ব্যাপার তুমি আসবো বলে এলে না? তারপর আবার এ কি দেখছি বলো তো? এই আমার তো মাথা ঠিক থাকছে না। বলে কেন? এ দেখে শুনে তো অবাক লাগছে। আরে বাবা, এ জগতে সবাই কাজল চোখে পড়ে, আর কৃষ্ণের গালে কাজল লেগে আছে কেন? এও চন্দ্রাবলীর কাজ। দেখছে কৃষ্ণের কাজলটা চোখে লাগাবো না, গালে লাগিয়ে দিয়েছে, কাজল লাগিয়ে দিয়েছে মানে কালি। আর যেই না বলেছে বধূ তোমার গালে কালি কেন, আর বলা মাত্র গোবিন্দ মনে মনে ভাবছে সর্বনাশ, সকালবেলায় মুখটা দেখে এলে ভালো হতো। আমি তো মুখ না দেখে আয়নাতে না দেখে চলে এসেছি, এখন এবার কি হবে না? কৃষ্ণ যে গলায় চাদরটা ছিল ওই চাদরটা নিয়ে তাড়াতাড়ি মুছছে, চারিপানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, 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 চারিপানে চাহে নাগর আঁচলে মুখ মুছে। বলে দ্বিজ চন্ডী দাস বলে ধুইলে না ঘোছে, চন্ডী দাস ধুইলে না ঘোছে, দ্বিজ চন্ডী দাস বলে ধুইলে না ঘোছে। ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে এ দাগ ধুলেও তো যাবে না, ধুলেও তো যাবে না। যে সে দাগ দেয়নি, দিয়েছে একটা ভক্ত, তাই না? বলি জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। আজকে গোবিন্দ যেই না এমন কথা বলেছে, গোবিন্দের মাথা নিচু হয়ে গেল, মাথা নিচু করে আজকে গোবিন্দ দাঁড়িয়ে আছে। অমনি বিশাখা বলছে, এই ললিতা তুই দাঁড়া দাঁড়া, আমি প্রশ্ন করছি। তুই প্রথম প্রথম এত ঘাবড়ে দিলে হবে? মানুষটাকে বসতে দে, তারপর প্রশ্ন করা যায়। কৃষ্ণকে বসতে দিয়েছে, দি বলছে বলো তোমাদের কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে তোমার এত সুন্দর মুখটা, একবারে নীল পদ্ম ফুলের মতো দেখতে, হ্যাঁ তেমন করে মুখটা শুকিয়ে গেছে কেন গো? ও মায়েরা, মুখ কখন শুকিয়ে যায়? একমাত্র শরীর খারাপ, অসুস্থ থাকলে, খারাপ থাকলে, জ্বর জ্বালা হলে মুখ শুকিয়ে যায়, আর রাত জাগলে মুখ শুকায়। রাত্রি জাগরণ করলে সারা রাত জেগে বসে থাকবেন, সকালবেলা দেখবেন মুখ শুকিয়ে গেছে। রাত জাগলে মুখ শুকায়। তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে এসেছে? কেমন প্রশ্ন করছে দেখছেন? জ্বর হয়েছিল না কোথাও রাতটা জেগে এসেছে? ও বধূ, তোমার নীল পলসি মুখমণ্ডল, নীল পলসি মুখমণ্ডল, তোমার নীল পলসি মুখমণ্ডল, ঝামর গায়ে ভেল, নীল পলসি মুখমণ্ডল, ঝামর গায়ে ভেল। ও বধূ বলি বদনে কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো গো মাধব, বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি করে বলো গো মাধব, বদনে কেন শুকাইয়ে গেছে? সত্যি সত্যি বলো না গো, বদনে কেন শুকাইয়ে গেছে? আর বলো না, কালকে রাতে না আমার ভীষণ জ্বর। জ্বর? বলে হ্যাঁ গো, আরে জ্বরে তো সারা রাত ঘুম হয়নি, থরথর করে কাঁপছি। আবার জ্বর মানে যেমন তেমন জ্বর নয়, যেমন তেমন জ্বর নয়, তাহলে কি জ্বর?
শোনো, যেমন তেমন জ্বর নয়, ওগো মদনা জ্বরেতে আমার তনুটা বলো, মদনা জ্বরেতে তনুটা বলো, মদনা জ্বরেতে তনুটা বলো, আমার মদনা জ্বরেতে তনুটা বলো। তাই জাগরণে নিশি গেল, জাগরণে নিশি গেল, আমার মদনা জ্বরেতে তনুটা বলো, জাগরে নিশি গেল, জাগরে নিশি গেল। কালকে রাত্রে আমার মদন জ্বর হয়েছিল, সারা রাত জ্বরে কাঁপছিলাম, সারা রাত ঘুম হয়নি, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। ও তাই বুঝি? আচ্ছা বেশ, তা না হয় মানলাম। আমার 2 নাম্বার প্রশ্ন, মায়েরা শুনুন কি বলছি। 2 নাম্বার প্রশ্ন, তোমার অঙ্গে চন্দন দিতেও আমাদের ভয় লাগে, ভগবানের গায়ে হাত দেবো, চন্দন দিতে ভয় লাগে, হাতগুলো থরথর করে কাঁপে, আর সেই বুকে এমন চেরা চেরা দাগগুলো কিসের গো? ও বাবা, গোবিন্দের বুকে না চেরা চেরা দাগ, কিসের দাগ এগুলো? যখন চন্দ্রাবলী চন্দনটা অঙ্গে মাখাচ্ছিল, তখন চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এবার চন্দন মাখাতে মাখাতে 2-1টা চুড়ি কিন্তু চাপ পেয়ে ভেঙে গেছে। এবার তার কিন্তু হোশ নেই, চন্দন মাখিয়ে যাচ্ছে আর ভাঙা চুড়ি ততবার চেরা 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 দাগ হয়ে গেছে। কি গো, তো ভাঙা চুড়ি যদি এভাবে ঘষা হয় দাগ হবে না? তো গোবিন্দের বুকটা চেরা চেরা হয়ে গেছে। তো ললিতা বলছে, তোমার অঙ্গে চন্দন দিতে আমার ভয়ে হাত কাঁপে, সেই অঙ্গে চেরা চেরা দাগ কিসের? বলি নখনি রে ঘাত ক্ষত বক্ষসী, নখনি রে ঘাত ক্ষত বধূ, নখনি রে ঘাত ক্ষত বক্ষসী, দেয়া বলো মনে নারী, দেখে মনে হচ্ছে কেউ হাতের নখ দিয়ে চিড়ে দিয়েছে। হরি বল। কি গো, কি ব্যাপার? ওই বুকে চিরা চিরা দাগগুলো কিসের? গোবিন্দ বলছে, আর বলো না, সে অনেক কথা। অনেক কথা মানে 2-1টা বলো। মায়েরা গোবিন্দ কি বলছে দেখুন, মানে ঘুরিয়ে ফিরিয়ে মিথ্যা করে। আর বলো না, কালকে রাত্রে না যখন রাধারানীর কাছে আসছিলাম, এবার মনে মনে চিন্তা করলাম, যদি রাস্তা দিয়ে আসি তাহলে লোকে দেখে ফেলবে। কি গো, কেউ না কেউ তো দেখে নেবে, কি বলবে? আমি এক কাজ করি, আমি জঙ্গলের ভেতরে যাই। এবার যেই না জঙ্গল দিয়ে পেরিয়ে এলাম, ওই আস্তে আস্তে ওই একটা পাথরে হোঁচট খেয়ে, অন্ধকারে বুঝতে পারিনি তো, হোঁচট খেয়ে একটা কাঁটার ঝোপে পড়ে গেলাম। আর যেই না পড়ে গেলাম, ওই কাঁটার চেরা চেরা দাগ হয়ে গেছে। ওটা কাঁটার দাগ নয়, চন্দ্রাবলী চুরির দাগ। কৃষ্ণকে চন্দন মাখাতে গিয়ে চুরি ভেঙেছিল। হরি বল। তো বলছে, এটা কাঁটার ঝোপে পড়েছিলাম তো, ওই জন্য চেরা চেরা দাগ হয়ে গেছে। ললিতা বলছে, বলিহারি বন্ধু, বৃন্দাবনে কাঁটাকেও বলিহারি, আর তোমাকে বলিহারি। এতদিন শুনেছিলাম কাঁটা মানুষের পায়ে ভরে, আর তোমার আবার বুকে ভরে, সেটা আবার কোনোদিন জানতাম না, আজকেই জানলাম। বেশ, তুমি যখন বলছো তখন সত্যি হবে, বেশ, এটাও মেনে নিলাম। 3 নাম্বার প্রশ্ন, তোমার কপালে তিলক নেই, তোমার কপালে চন্দন নেই, এই সিঁদুরের ফোঁটা কে দিল? সিঁদুরের দাগ কোথা থেকে এলো? বলি, সিঁদুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, সিন্দুর গায়ে অলকা পরি, চন্দন কাহা গেল, চন্দন কাহা গেল, সিঁদুরের দাগ কে দিয়েছে, সিন্দুরের দাগ কে দিয়েছে, সিঁদুরের দাগ কে দিয়েছে, সিন্দুরের দাগ কে দিয়েছে, সত্যি সত্যি বলো গো বধূ, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো বধূ, সিন্দুরের দাগ কে দিয়েছে, সত্যি সত্যি বলো গো বধূ, সিন্দুরের দাগ কে দিয়েছে। ও আসলে সিঁদুরের দাগ। আসলে বলি কি জানো তো, কালকে রাত্রে আমি যখন ওই অন্ধকারে জঙ্গলের ভেতরে আসছিলাম, আমার মা আমাকে বলেছিল, গোপাল, রাত্রিবেলায় যদি কোথাও যাস আর যদি ভয় লাগে তাহলে ভবানী মায়ের পুজো করিস। আমি আর কি করব, ভয়ে কাঁপছি, অন্ধকারে আসছি তো, ওই শুরু করে দিলাম রাস্তাতেই ভবানী পুজো। এই যে কপালে সিঁদুরটা দেখছো, এটা ভবানী মায়ের পুজোর সিঁদুর। এই যে কোন ভবানী দিয়েছে একমাত্র যারা ভক্ত তারাই জানে। ঠিক তাই তো?
ভবানী মানে কালী, কালকে কালী পুজো করেছিলাম তো রাত্রিবেলায়, এই কালী পুজো সিঁদুর কপালে নিয়ে এসেছি। ও এটা পুজোর সিঁদুর, বাহ তাহলে মঙ্গল হবে, ভালো করেছো। ঠিক আছে, আমার 4 নাম্বার প্রশ্ন, প্রত্যেকদিন ধুতি পরো, আবার আজকে নীল রঙের শাড়ি কেন? কৃষ্ণ বেশিরভাগ কিন্তু হলুদ রঙের ধুতি বেশিরভাগ পরে, আজকে নীল রঙের শাড়ি পরেছো কেন? বলি নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম্বর তুহু পহিরলি, পীতাম্বর ছড়ি। বলি নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? এইখানে ভগবান মিথ্যা বললো, কিন্তু এমন মিথ্যা বললো কথাটা মিললই না, মানে ধরা এখানেই পড়ে গেছে। দেখুন কি বলছে, আর বলো না কালকে রাত্রে দাদার কাছে ঘুমাচ্ছিলাম তো, কি গো কথাটা মিললো? একটু আগে কি বললো, তোমাদের কাছে আসছিলাম, জঙ্গলে কালী পুজো করেছি, এটা পুজোর সিঁদুর। এখন বলছে কালকে রাত্রে দাদা বলরামের কাছে ঘুমাচ্ছিলাম, আমরা 2 ভাই এক জায়গায় ঘুমাই। এখন হয়েছে কি, ও ঘুমের ঘরে বুঝতে পারিনি জানো, ঘুমের ঘরে ওই চাদর মনে করে টানাটানি করতে করতে ওই দাদারটা নিয়ে ফেলে এসেছি, আর আমারটা ফেলে দিয়ে চলে এসেছি। ও তুমি ভুল করে দাদার শাড়ি পরে এসেছো? তা বলি তোমার দাদা নারী না পুরুষ গো? না পুরুষ, পুরুষ। তা পুরুষ যদি হবে তা এতদিন জানতাম না, আজকেই জানলাম তোমার বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, তাই গো ধরে ধরে শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে, আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। তো তোমার দাদা শাড়ি পরে কই আগে তো শুনিনি। আরে বাবা শাড়ি কেন হবে, আমার দাদা ধুতি পরে। তা ধুতি যদি পরে তো পরেছো কি? তাকিয়ে দেখো এটা শাড়ি না ধুতি। সত্যি করে বলো তো মধু, এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো ও হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি? বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। বলো হে বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। কি গো এটা দাদার শাড়ি না দিদির শাড়ি? কার এটা মা? হ্যাঁ এটা দাদার নয়, এটা দিদিরই শাড়ি, মানে চন্দ্রা বলি। তো কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? এবার কথা বলো। আর সবার শেষ প্রশ্ন, সবাই চোখে কাজল নেয়, তোমার গালে কাজল কেন? ভালোই হলো, একটা গালে কালি আছে, আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। আর সখীরা তো রসিকতা করে যেই না কথাটা বলেছে, অমনি গোবিন্দের মাথা নিচু হয়ে আর কথা বলতে পারছে, মানে কথাতে হেরে গেল সখীদের কাছে। এতগুলো সখী বাবা, আর একটা পুরুষ মানুষ পারবে? কথাই হেরে গেল। আর যেই না হেরে গেল, ওইদিকে চন্দ্রাবলী ঘুম থেকে উঠে গেছে, সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখছি সিংহাসনে কৃষ্ণ নাই। ও আমাকে ফাঁকি দিয়ে তাহলে চলে গেছে, বেশ আমারও নাম চন্দ্রাবলী। এবার দেখাচ্ছি মজা। চন্দ্রাবলীর একটা বান্ধবী ছিল, নাম পদ্মা। পদ্মা, পদ্মাকে বলছি, ওরে ও পদ্মা, এই শোন শোন, একটা কাজ করতে পারবি? কি কাজ? না আমার কাজ অন্য কিছু নয়, তুই একটু আগুন লাগিয়ে আসতে পারবি? পদ্মা বলছে আগুন? এমন আগুন লাগাবো না, আগুন লাগবে তার ঘরে, আগুনের তাপ পৌঁছাবে তোর ঘরে। ওরে আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাতে আর কতক্ষণ লাগবে? এই পদ্মা এখন আগুন লাগাতে যাচ্ছে। কি করে আগুন লাগাতে যাচ্ছে মায়েরা দেখে নেন। ওই জন্য বলে পরের কথা শুনে ঘরে ঝগড়া করতে নেই। আমরা নারী জাতি পরে কিছু বললো, পরের কথা শুনে ঘরে ঝগড়া করবো না বুঝে সুঝে। পরে তো আপনার ভালো চাইবে না, চাইবে কি? আপনার বাড়িতে যদি পাড়ায় কোনো ঝগড়া হয়, মনে করুন আপনার বাড়িতে হঠাৎ একটা ঝগড়া লেগেছে, পাড়া প্রতিবেশীরা লোকে কি বলে বলুন তো মা? বেশ হয়েছে, ভালো হয়েছে, আরো যেন বেশি করে হয়। কি গো বলে তো? ঝগড়া হচ্ছে আপনার ঘরে, পাড়ার লোকে বলছে বেশ হয়েছে, যেন আরো বেশি করে হয়। তাহলে কেউ কারোর ভালো চাই না। এখন পদ্মাবতী গিয়ে আগুন লাগাচ্ছে, গিয়ে বলছে এই যে ও গোবিন্দ। গোবিন্দ বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো সবই জানে। কি ব্যাপার?
বলি সকালবেলা এখানে কি মনে করি? আরে বাবা দরকার ছিল বলেই তো এলাম নাকি। মায়েরা দেখে নেন কি করে আগুন লাগাচ্ছে। বলি দরকারটা হচ্ছে এই কালকে রাত্রে আমি তো সবই দেখেছি, আমি তো ওইখানেই ছিলাম, আমার সব জানা আছে। মানে এমন ভাবে বলছিল কিছু না একটা খারাপ কিছু হয়েছে। তা বলি কালকে রাত্রে আমার নিজের চোখে দেখা আমার বান্ধবীর পায়ে তুমি কত যত্ন করে আলতা পরাচ্ছিলে, বলি মনে আছে না ভুলে গেছে? গোবিন্দ বলছে সর্বনাশ, এই তো মেয়েদের পেটে কথা থাকে না। হরি বল হরি বল। কি বলছো তুমি? উল্টো পাল্টা ঠিক করে বলো। উল্টো কেন বলবো, সত্যি কি বলছি। কাল চন্দ্রাবলী কুঞ্জে তুমি ছিলে না, আর ওর পায়ে আলতা পরাবার সময় চন্দ্রাবলী পায়ে দুটো সোনার নূপুর ছিল। এখন দুটো নূপুর খুলে তুমি আলতা পরালে, আমি একটা নূপুর খুঁজে পেলাম আর একটা নূপুর খুঁজে পাচ্ছি না। তুমি তো রেখেছিলে, ওই জন্য জিজ্ঞাসা করতে এলাম যে নূপুরটা কোথায় রেখেছে। ব্যাস আগুন লেগে গেল। কি গো মায়েরা দেখছেন, যারা আগুন লাগায় তারা এরকম করে মিষ্টি মিষ্টি করে আগুন লাগায়, আগুনও লেগে গেল। অথচ এত সুন্দর ভাবে আগুন লাগিয়ে দিল, কেউ বুঝতেই পারলো না। মানে রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলে দিল কৃষ্ণ অন্য কোথাও নয়, তোমারই কাকার মেয়ে চন্দ্রাবলীর কাছে ছিল। আর আগুন লাগিয়ে যেই না চলে গেল, এবার কি হবে মা? কেউ তো বুঝতে পারছে না, বাইরে তো কারোর কিছু হলো না, আগুন লাগলো রাধারানীর অন্তরে, মনের ভেতরে আগুন লেগেছে। আর যেই না আগুন লেগেছে, রাধারানীর দুঃখটাই এই নয় যে আমার কাছে আসেনি, রাধারানীর দুঃখ যে তুমি যদি অন্য ভক্তের কাছে যাবে তুমি আমাকে বলতে পারতে, তাহলে আমি অপেক্ষা করতাম না। কিন্তু তুমি আমাকে কথা দিলে যে তোমার কাছে যাব, তুমি আমার চরণ সেবা করবে, আমি বসেই রইলাম আর তুমি চলে গেলে অন্য কারোর কাছে। এটা তো ঠিক হলো না বধূ। তুমি যদি বলে যেতে পারতে তাহলে আমি কিন্তু আর এতটা দুঃখ পেতাম না। অতএব কৃষ্ণের ওপর অভিমান করে রাগ করে রাধারানী মুখ ঘুরিয়ে বসে আছে। আর যেই না মুখটা ঘুরিয়ে বসে আছে, গোবিন্দ ভাবছে সর্বনাশ, তাহলে কি করা যায়। এবার নারী জাতির রাগ ভাঙাতে যা যা করতে হয় সবই করলো, যা যা করতে হয়। মিষ্টি মিষ্টি কথা বললো, কাজ হলো না। একটু জোরে ধমকে কথা বললো, তাও কাজ হলো না। বুঝিয়ে সুজিয়ে সান্ত্বনা দিল, তাও কাজ হলো না। এবার যখন নারীর রাগ ভাঙানোতে কোনো কিছু যখন কাজ হয় না, তখন একটাই উপায় লাস্টে থাকে, কি বলুন তো? শেষে উপায় যেটা ভগবান করেছিল, রাধারানীর পায়ে ধরেছিল। আর কি করবে, কোনো উপায় পাচ্ছে না তো। গোবিন্দ রাধারানীর চরণে ধরে বলছে, রাধে সর গরল খণ্ডনং মম শিরুষি মণ্ডনং দেহি পদ পল্লব মুদার মেহে। রাধে ও রাধে, তুমি আমায় ভুল ভেবো না রাধে। আমি তোমার কাছে আসছিলাম, কিন্তু আমাকে জোর করে নিয়ে গেল, আমি নিজে ইচ্ছাকৃত হয়ে যাইনি রাধে, তুমি বিশ্বাস করো। আমি কোনো অন্যায় কোনো খারাপ কাজ কিছু করিনি। একবার আমার দিকে তাকিয়ে দেখো রাধে, আমায় চরণে ছাড়া রাধে করো না গো, আমায় চরণে ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। বলি বলো বলো একবার কথা বলো, আমায় চরণ ছাড়া করো না রাধে। বলো বলো একবার কথা বলো, চরণ ছাড়া করো না গো। রাধে কৃপা করে দয়া করে আমাকে চরণ ছাড়া করে দিও না। যেই না এমন কথা বলেছে, রাধারানী ওই যে মুখ ঘুরিয়েছে মা, আর কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, রাগ হয়ে গেছে। এবার দেখুন কৃষ্ণ মনে মনে ভাবছে যে রাধারানীর রাগ যখন ভাঙাতে পারলাম না, আর এখানে থেকে কি করব। চলে গেল যমুনার তীরে। যমুনার তীরে গিয়ে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে বাবা। এবার বাবা কৃষ্ণ যখন চলে গেল, দেখুন মায়েরা ঘর ভেঙেছে, এবার তো জোড়া লাগাতে হবে নাকি? ঘর ভেঙে দিয়ে চলে গেলে হবে? জোড়া লাগাতে হবে না? তাহলে কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে, রাধারানী বসে আছে, রাগ করে বসে আছে। নারী জাতি তো আর কতক্ষণ রাগ করে বসবে। নারী জাতি মানে মন খুব সরল হয়, নারী পাষাণ হয় না, মন নরম হয়, বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না মেয়েরা।
অনেকক্ষণ পর রাগটা কমেই গেল, আর যেই না কমেছে অমনি বলছে, ওরে ললিতায় আমার, আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাই রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে। ললিতা বলছে, ওই জন্য বলে রাধে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভাবতে হতো, আগে বুঝলি না, পরের কথা শুনে ঝগড়া করলি, এখন আমাকে বলছিস আমার কৃষ্ণ কই রে। আমরা পারবো না তোর কৃষ্ণকে এনে দিতে, আমরা পারবো না। দেখ ধনী, এতদিন তোকে বলতাম রায় কমলিনী, কমল মানে পদ্ম ফুল, ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। কৃষ্ণ হলো ভ্রমর, চলে গেল যখন, তখন আর তোর দাম নেই। যে কৃষ্ণকে ধরে রাখতে পারে না তার আবার কিসের দাম। এতদিন রায় কমলিনী বলতাম, আজ থেকে আর বলবো না রে, আর বলবো না রে, ধনী বলবো না রে, বলবো না রে, রায় কমলিনী বলবো না, রাই কমলিনী বলবো না রে, রাই কমলিনী বলবো না রে, কমল হবে ভোর আসে, কমলিনী বলবো না রে। কমল হলে ভবন আসে, কমলিনী বলবো না রে। হরি বল, হরি বল। তোর বধূ তো চলে গেল। প্রীতি, প্রীতি মানে প্রেম। রাধা কৃষ্ণের প্রেম মানে নিষ্কাম। রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া ছিল না, তাদের কোনো দেহের মিলন ছিল না, শুধু আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। তাহলে যে ভক্ত ভগবানের চরণ ধরে রাখতে পারলো না, ভগবান চলে গেল, তার আবার দাম আছে? তুই তোর কৃষ্ণকে ধরে রাখতে পারলি না, এতক্ষণ আমাকে বলছিস কৃষ্ণ এনে দে। আমরা পারবো না। কেন? তোর হয়ে আমরা ঝগড়া করেছি। কি গো মা, যার সঙ্গে ঝগড়া করেছি কোন মুখ নিয়ে যাব তার কাছে? একটা লজ্জা লাগবে না? দেখ আমি তো পারবো না আনতে, তাহলে কি আনবে? সামনে পেরিয়ে যাচ্ছে বৃন্দা সখী। বৃন্দা মানে এই যে দেখছেন তুলসী, এই তুলসীরই আরেক নাম বৃন্দা। এই বৃন্দাকে বলছে বৃন্দা, তাহলে তুই কৃষ্ণকে এনে দে। এবার মায়েরা এই বৃন্দাই কিন্তু মিলন করিয়ে দেন। কিভাবে? বৃন্দাকে বলছে, বৃন্দা আমার যেমন করে হোক আমার গোবিন্দকে এনে দেখা। বৃন্দা বলছে, চিন্তা করিস না, যতই ঘুরি ওরা লাটাই তো আমাদের হাতে আছে নাকি? হ্যাঁ, ওরে কৃষ্ণ পুরুষ মানুষ, যেখানে যাবে যাক। তুই নারী জাতি, যদি একটু ধৈর্য ধরে বসে থাকতে পারিস, আপনা আপনি এসে যদি পায়ে ধরতে না হয় তো আমার নাম বৃন্দান। ধৈর্য ধরতে হবে, এত অধৈর্য হলে হবে না নারী জাতি। বলি যাক না কেন কোথায় যাবে, 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 আপনি আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে, আপনি ঘুরে আসবে, যাক না কেন কোথায় যাবে। কত দূরে যাবে চিন্তা করিস না, আমি যাচ্ছি। এবার বৃন্দা সখী কৃষ্ণকে আনতে যাচ্ছে। কেমন ভাবে দেখুন মা, কৃষ্ণকে পেতে গেলে রাধাকে আগে ডাকতে হয়। আগে রাধা পরে কৃষ্ণ। সরাসরি কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না। কৃষ্ণ যদি কৃপা পেতে চান আগে রাধে রাধে বলুন, তারপর কৃষ্ণ কৃষ্ণ। তাই বৃন্দা সখী কৃষ্ণকে আনতে যাচ্ছে কেমন করে? রাধে রাধে বলি সবাই দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
গিরিধারী গোপীনাথ মদন মোহন একেবারে রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। গিরিধারী গোপীনাথ মদন মোহন একেবারে রাধে রাধে বলে দুটি বাহু চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এক একটা বোন খুঁজছে কৃষ্ণকে, কোথাও পেল না। দেখছে কি বাবা, যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। রাধা রাধা নাম লিখেছে আর নাম লিখে গড়াগড়ি দিচ্ছে। হরি বল। বৃন্দাসখী মনে মনে ভাবছে ও তাহলে আগুনটা দুদিকে সমান লেগেছে। কেন? ওদিকে রাধা কাঁদে কৃষ্ণ বলে, আর এদিকে কৃষ্ণ কাঁদে রাধা বলে, তাই তো দুদিকে সমান আগুন লেগেছে। এবার আমারও নাম বৃন্দা, এমন ভাবে পেরিয়ে চলে যাব না যেন চিনেও যেন চিনি না আর দেখেও যেন দেখি না। এবার কৃষ্ণ চোখের সামনে দিয়ে বৃন্দা চলে যাচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবছে আরে এটা বৃন্দা সখী না, আমার সঙ্গে কথা বলছে না কেন, চলে যাচ্ছে কেন? বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে শ্যামনাগর ডেকে দেখো, ডাকার কত জ্বালা। শুনেছে কিন্তু না শোনার ভান করছে, আর একবার ডাকো তবেই সাড়া দেবে। বলি ও বৃন্দে, মনে মনে ভাবছে আমি নারী জাতি, এত তাড়াতাড়ি সাড়া দিলে হবে? মান সম্মান থাকবে? পুরুষ জাতি ডাকবে আর আমি সাড়া দেবো? অত তাড়াতাড়ি নয়, আরো একবার ডাকো। কৃষ্ণ দেখছে আরে দুবার ডাকলাম সাড়া দিচ্ছে না। আরে ও বৃন্দে, আরে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ও শ্যামনাগর তুমি? বলো কি বলছো, ডাকলে কেন? তুই জানো না পেছন থেকে কাউকে ডাকতে হয়? পেছন ডাকছো কেন? আরে বাবা এত রাগ করছো কেন? বলছি সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম আছে তো নাকি? নাম বলবে তো? আরে সে মানে বোঝো না, সে যে বিনোদিনী। দিবস রজনী অন্তরে খেলইয়ে মোর, সুতিলে স্বপনে দেখিয়ে সেজনে শপথই করেছি তোর। সে বিনোদিনী কেমন আছে? বলে শোনো, বিনোদিনী তোমার মুখ দেখতেও চাই না। কেন না? রাধারানী ঠিক করেছে আজ থেকে কালো দেখবো না, কালো দেখা বড় জ্বালা। ওই কালোকে দেখা বড় জ্বালা। তখন কৃষ্ণ বলছে তোমাদের রাধারানীকে বলে দিও ও যেদিকে যাবে যা, কালো ছাড়া গতি নাই। কি গো ঠিক তো? যারা বলে যে কালো ভালো লাগে না, কালো দেখবো না, তাদের উদ্দেশ্যে বলি যেদিকে যাবেন যেন কালোই দেখবেন। কেন? চোখটা বন্ধ করুন, দেখুন কি দেখতে পাচ্ছেন। চোখ বন্ধ করলে কি দেখা যায়? আলো না কালো? চোখ বন্ধ করলে সবই কালো, ঠিক তো? চোখ বন্ধ করলে যেটা জগৎ কালো, যেদিকে যাবেন যান, ওই কালো ছাড়া গতি নাই, মানে কৃষ্ণ ছাড়া গতি নাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা শোনো, তা তুমি এখানে তো কৃষ্ণ বলছে আচ্ছা বৃন্দে, তা তুমি এখানে কেন এসেছো? আমি বলছিলাম কি তুমি কি আমাকে নিতে এসেছো?
বৃন্দাসখী বলছে, ও কৃষ্ণ, আরে বাবা আমার কি খেয়ে দে কাজ নেই যে তোমাকে নিতে আসবো? আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছিলাম, তোমায় নিতে আসি না, ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। আমি তোমাকে নিতে আসিনি, আমি ফুল নিতে এসেছি। ও আচ্ছা, ফুল পেয়েছো? ফুল তো পেয়েছি মাধব, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। এই কেন হবে না? খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি আস্তে, কিন্তু ওই ফুলে পুজো হবে না কেন? ফুলটা কালকে টাটকা ছিল, আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেই না, ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে না। ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না, ফুল বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না, বাসি হয়ে পড়ে গেছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে গেছে, ওই ফুলে পুজো হবে না। গোবিন্দ বলছে, দেখো ওই ফুলের গল্প বাদ দাও, দিয়ে আমার ব্যবস্থা করে দাও। তোমার ব্যবস্থা কি করব? তুমি তো নিজেই বিপদ ভঞ্জন মধুসূদন। আরে বাবা, তুমি তো সব সময় রাধারানীর কাছেই থাকো, তুমি তো রাধারানীর বান্ধবী নাকি? কিছু একটা উপায় বলো না গো, যেন রাধারানীর রাগটা ভাঙাতে পারি, আমাদের ভাঙা ঘর যেন আবার এক হয়ে যায়। দেখো, ভাঙা ঘর জোড়া লাগাতে গেলে একটাই উপায়। কি উপায়? না, তাড়াতাড়ি তুমি একটা শাড়ি পরে নাও তো। আর যেই না বলেছে শাড়ি পরে নাও, গোবিন্দ বলছে সর্বনাশ, ও শাড়ির জন্যই ঘর ভেঙেছে আমার। কি গো, ঠিক তো? চন্দ্রাবলী শাড়ি না পরালে আমার ঘরে আগুন লাগতো না। আবার শাড়ি পরতে বলছো? বলে হ্যাঁ, তুমি আবার শাড়ি পরো, সুন্দর করে শাড়ি পরে ভালো করে ঘোমটা নিয়ে তুমি আমার সঙ্গে মালিনী সেজে যাও। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, তুমি হরি হরি যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম। ওগো ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা। যাবে তো চলো হে, যাবে তো চলো হে, যাবে তো চলো হে, চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে, মালিনীর বেশে আজ যাবে তো চলো হে। ভাগিলে ভাগিতে পারে রাধা রানীর মন, ভাঙিলে ভাঙিতে পারে রাধা রানীর মা। চলো মালিনীর বেশে চলো। তাই কৃষ্ণ শাড়ি পরেছে, যেমন মেয়েদেরকে সাজায়, কৃষ্ণকে খোপা বেঁধে দিয়েছে, খোপার মধ্যে ফুল জড়িয়ে দিয়েছে, সুন্দর করে কানে পরিয়ে দিয়েছে, গলার হার পরিয়ে দিয়েছে, হাতে চুড়ি পরিয়ে দিয়েছে। কৃষ্ণ পুরুষ একেবারে নারী সেজে গেল, একেবারে নারী যেমন দেখতে ওরকম কৃষ্ণকে সাজিয়ে দিল। দিয়ে হাতে কতগুলো মালা নিয়েছে, হাতে কতগুলো মালা নিয়ে রাধারানীর শ্বশুর বাড়ির বাইরের দরজার সামনে এসে বলছে, মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। কৃষ্ণ বলছে, তোমরা কেউ মালা নেবে গো? লাগবে? ভালো ভালো মালা আছে, মালা পরলে জ্বালা চলে যাবে, আমার এই মালা পরলে যার যা জ্বালা আছে চলে যাবে। তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, তোমরা মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। দেশে বিদেশে ঘুরি, আমি দেশে বিদেশে ঘুরি, ওই আমি মালা বিকই, তোমরা কেউ মালা নেবে গো? ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী, মালা নেবে গো, ও বৃন্দাবনবাসী। মালা এক গাছা নয়, দুই গাছা নয় গো, ও মালা এক গাছা নয়, দুই গাছা নয় গো, ও মালা এক গাছা নয়, দুই গাছা নয় গো, আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো, ও
তোমরা মালা নেবে গো ও তোমরা বনবাসিনী। মালা নেবে, ভালো ভালো মালা আছে, ভালো ভালো মালা আছে। আর কৃষ্ণ যখন মালিনী হয়ে মানে নারী সেজে মালা বিক্রি করছে, রাধারানী হঠাৎ শুনতে পেল কি মালা বিক্রি করছে। কোনোদিন তো আমাদের বৃন্দাবনে কেউ মালা বিক্রি করতে আসে না, আজকে কি কেউ নতুন এসেছে নাকি? বলি ও মালিনী, বলি মালা যে বিক্রি করছো, তোমার মালা পরলে কি হবে? আমার মালা কিনলে হারানো ধন ফিরে পাওয়া যায়। কি গো, আমার মালা কিনলে হারানো ধন ফিরে পাওয়া যায়। রাধারানী মনে মনে ভাবছে হারানো ধন ফিরে পাওয়া যায় মানে আমার আসল ধনই তো কৃষ্ণ, ঠিক তো? তাকেই তো হারিয়ে দিয়েছি। একটা মালা পরলে যদি কৃষ্ণকে ফিরে পাই তো পরলে ক্ষতি কি আছে? যত দাম হবে হোক মালা আমি কিনবো। ও মালিনী, এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার ধরে দিয়ে মালিনী গো আমি তোমার মালা কিনিব। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। তোমার জীবন আমি কোথায় ধামে গো, তোমার জীবন আমি কোথায় ধামে গো, তোমার কিবা নামে কোথায় দামি গো, শুনবেন শিশু করি গো। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। আচ্ছা মালিনী, তুমি যে মালা বিক্রি করতে এসেছো, কি নাম তোমার? তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বলছে বাড়ি কি করে বলবো, আমি তো সবার ভেতরেই থাকি, অন্তরে, তাই না? কি গো তোমার বাড়ি কোথায়? গোবিন্দ বলছে আর বলো না, আমার কোনো ঘর বাড়ি নেই। থাকো কোথায়? ওই যে ভালোবেসে ডাকে তার ঘরে ঢুকে পড়ি। রাধারানী দেখছি তো স্বভাব ভালো না। কি গো, যে ভালোবেসে ডাকে তার ঘরে ঢুকে পড়ে মানে স্বভাব তো ভালো দেখছি না। তোমার বাড়ি কোথায়? তুমি যার ঘরে যে ডাকে তার ঘরে ঢুকে পড়ে বলে হ্যাঁ আমার নাইকো ঘর বাড়ি। শোনো শোনো যোগো সুন্দরী, ঘর বাড়ি শোনো শোনো যোগো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, 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 শোনো শোনো যোগো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, আমায় ভালোবেসে যারা ডাকে গো, ভালোবেসে যারা ডাকে গো, আমি যাই তাহার বাড়ি। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব। বেশ, তুমি না হয় যে ডাকে তার ঘরে ঢুকে পড়ো, তা নাই মানলাম। তোমার নাম কি? ভগবানের কতগুলো নাম আছে মা? 108টা। বলি আমার 108টা নাম, কোন নামটা শুনবে? রাধারানী বলছে যে নামটা ডাক নাম সেটাই বলো। যেটা ডাক নাম, যেটা তোমাকে সবাই ছোট নাম ডাকে সেটাই বলো। তাহলে ডাক নাম বলবো? বলছে হ্যাঁ বলো। তাহলে শোনো, আমার নাম হরিমালিনী। হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। আমার নাম হরিমালিনী, শোনো শোনো ওরা নন্দিনী। হরিমালিনী শোনো শোনো ওরা নন্দিনী। দেখো আমার ডাক নাম হরিমালিনী, কিন্তু কি জানো তো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকে গো। কালো বলে সবাই ডাকে গো। কি গো মায়েরা, কালো দাম আছে, কদর আছে? ও যতই বলি, আমরা বলি কালোর মন ভালো, কিন্তু পেছনে গিয়ে বলবে সবই তো ভালো, দেখতে একটু কালো, বলবে কিছু করার নাই, সবই ভালো। আর যদি গায়ের রং কালো হয়ে যায় তাহলে খুব মানে আমাদের পছন্দ হয় না, দৃষ্টিকটু হয়ে যায়। তো মালিনী বলছে কি আর বলবো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কালো বলে সবাই ডাকে গো। আমি কৃষ্ণ মালিনী। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। আচ্ছা তোমার নাম শুনলাম, ধাম শুনলাম, সবই শুনলাম, তে বলি মালার দাম কত? মালা বিক্রি করছো, দাম কত, কাজ কি বলবে তো? দেখো নতুন এসেছি তো বেশি নেব না,
নতুন এসেছি, একটু কম করে নেব। এই যে দেখছো এই মালাটা, এটা বেশি দাম নয়, 100 টাকা দাম। 100 টাকা? তোমাকে 100 টাকা কেউ দেবে না। কেন? আরে দাম নিচ্ছ 100 টাকা, কাজ কিছু আছে? শোনো, দাম 100 টাকা, কাজ হচ্ছে 200 টাকা। 200 টাকার কাজ আর দাম 100 টাকা। কি কাজ? মায়েরা দেখে নেন, এটা স্পেশাল আপনাদের জন্য। এই মালা এর কাজ কি জানেন? অনেক জায়গায় আছে, অনেক মায়েরা আমার কাছে এসে বাসায় বলে, মাগো তুমি তো কীর্তন করছো, কিছু একটা ব্যবস্থা করে দাও। কি ব্যবস্থা করব? না, আমার স্বামী কথা শোনে না, আমার স্বামী কথা শোনে না, এমন কিছু করো যেন আমার স্বামী আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। আমি দেখলাম তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কথা যখন শুনছে না। তো যার স্বামী কথা শোনে না, এটা তাদের জন্য। আমার মালা যে জনা পরে তার নাগর বসে ঘুরে, বলে আমার মালা যে জনা পরে তার নাগর বসে ঘুরে, আমার মালা যে জনা পরে তার নাগর বসে ঘুরে। লাগবে নাকি? লাগবে? এখানে কেউ আছে যার স্বামী কথা শোনে না? স্বামী বসে নেই, বস করতে চান? বস হয়ে গেছে? তোমা কি করে বস করলেন গো? হরি বল, হরি বল। এই মালা নিলে স্বামী বস হবে। আর যদি কারো লজ্জা করছে, আমাকে ওই আড়ালে গিয়ে বলবেন, ওই আড়ালে আমি চুপি চুপি দিয়ে দেবো, কাউকে বলবো না, কথা দিচ্ছি। এই মালা নিলেই কাজ। আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আমার মালা যে জনা পরে তার নাগর বসে ঘুরে, আমার মালা যে জনা পরে তার নাগর বসে ঘুরে। অনেকে ভাবছে তাহলে কি শুধু বশ করার মালা? বলে না, এই মালা যদি নিয়ে যান সন্তানদের মঙ্গল হবে, স্বামীর শরীর ভালো থাকবে, স্বামীর পরমায়ু বাড়বে, স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গলের জন্য মালা নিয়ে যায়। একরকম কাজ না। এবার যে যেভাবে নেবে, আপনি সংসারের মঙ্গলে যদি নিয়ে যান, আপনার সংসারে মঙ্গল হবে। দাম বেশি নয়, মাত্র 100 টাকা। আচ্ছা বেশ বেশ, তা না হয় মানলাম, ওটা না হয় বশ করা মালা, সংসারে মঙ্গলের মালা। এই মালাটা কত দাম? দেখো, এর কিন্তু দাম একটু বেশি আছে। ওটা 100 টাকা, এটা 150 টাকা, আর 50 টাকা বেশি। কেউ নেবে না মানে কি? দাম, কাজ মানে কি? কাজ বেশি আছে। ও দাম 150 টাকা হতে পারে, কাজ 3 গুণ আছে, 300 টাকার কাজ। বলে কেন? এই মালার কাজ কি? অনেকে আছে মাইরা, শুনে নেন, ওই সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে লাগছে। হরি হরি হরি, এরকম আছে, সব জায়গায় আছে। খুব দুঃখ, বিয়ে হচ্ছে না। এখনকার ছেলেদের মাথায় হাত দিয়ে বসে আছে। তো যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য এই মালা যদি পড়েন, ভক্তিযুক্ত হয়ে যদি নিতে পারেন, গুরুদেবকে স্মরণ করে ঠাকুরের নাম করে যদি নিতে পারেন, আজ অব্দি যেই পড়েছে তারই কাজ হয়েছে। এই মালা পড়লে তার কিন্তু গ্যারেন্টি 1 বছরের মধ্যে বিয়ে হবে। 1 বছর। যার হচ্ছে না অসম্ভব, এটা তাদের জন্য। কিন্তু আমি সব থেকে বেশি সময়টা নিয়েই বললাম, 1 বছরের মধ্যেই যার বিয়ে হচ্ছে না তাদের জন্য খুব উপকার। মানে আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, তাদের জন্য এটা খুব উপকার। হরি বল। রাধারানী বলছে যে তুমি মালার দাম বললে, গুণ বললে, সবই তো শুনলাম, তা বলি তোমার স্বামী নাই? তুমি নারী জাতি হয়ে মালা বিক্রি করছো, তোমার ঘরে স্বামী নাই? গোবিন্দ বলছে কি আর বলবো, স্বামী থাকলে কি আর আমি আসতাম? স্বামী থাকলে কি আর আমি আসতাম? বলে মানে মানে স্বামী নাই। নাই মানে তুমি কি বিবাহিতা নও? বলে হ্যাঁ বিবাহিতা, আমার তো বিয়ে হয়েছে, কিন্তু স্বামী নাই কেন জানো? আমি কালো বলে আমার স্বামী ছেড়ে চলে গেছে, আমাকে ভালোবাসে। ও তাই বুঝি? তোমার স্বামী নেই তাহলে? বলে না, আমাকে ছেড়ে চলে গেছে। রাধারানী দেখছি ওর যা দশা আমারও তাই দশা। কি গো, ঠিক তো? ওর স্বামী নাই আর আমারও তো বধূ নাই, ঝগড়া হয়েছে। তাহলে শোনো, তোমারও স্বামী নাই আর আমারও আমার জগৎ স্বামী নাই যখন, তাহলে তোমার দশা আমার দশা যখন একই হলো, এসো এসো সই পাতাবো, এসো তোমার আমার দশা একই হলো, এসো
এসো সই পাতা তোমার আমার চাচা একই হলো, এসো এসো সই পাতাবো। হরি বল। এসো সই পাতাবে, আমার সই হবে, বান্ধবী হবে। কৃষ্ণ বলছে শোনো, ওই এখন সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওরকম সইয়ের দরকার নেই। কি গো, ঠিক তো? দুদিনের জন্য সই হয়ে লাভ আছে? দুদিনের জন্য বান্ধবী হব আর দুদিন পর জল সই করে দেবো, ওরকম বন্ধু করে লাভ নাই। শোনো, সই যদি করতে চাও, যতদিন বাঁচবে ততদিন আমাকে সই বলতে হবে। যদি পারো তবেই আমি তোমার সই হব। রাধারানী তো অত সাত পাঁচ জানে না, বলছে হ্যাঁ গো তুমি আমার সই। বলছে ওরকম করে হবে না, তুমি 3 সত্য করো তবেই বুঝবে। 3 সত্য করতে হবে। রাধারানী বলছে তাহলে 3 সত্য করলাম, তুমি আমার সই 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 3 বার বলে দেওয়া মানে বাবা তাকে কথা রাখতেই হবে। 3 বার বলে দিয়েছে সই সই সই। বলছে আচ্ছা তুমি যে আমাকে সই বললে, এই মনে করো দেখতে দেখতে আমি নারী থেকে যদি পুরুষ হয়ে যাই, তাহলে সই বলবে তো? এই নারী আবার পুরুষ হয় নাকি? হয় গো হয়, সব বিউটি পার্লারের দোষ। বিউটি পার্লারে চলে যায়। এখন আবার এমন এমন ছেলেরা আছে মেয়েদের মতো চুনি দেওয়া প্যান্ট পরে, আবার এত বড় বড় চুল, মানে স্টাইল করে রাখছে ছেলেরা। আর মেয়েরা ওই হট শর্ট অত শত নাম জানি না, ছেলেদের মতো ড্রেস মেয়েরা পরছে, আর মেয়েরা পরছে ছেলেদের মতো ড্রেস, ছেলেরা পরছে মেয়েদের মতো ড্রেস। বিউটি পার্লার গেলে সবই হয়। তো যদি মনে করো আমি এখন নারী আছি, যদি পুরুষ হয়ে যায় তখন আমার হাত ছাড়বে না তো? রাধারানী অত শত বোঝে না, বলতে শোনো সই যখন বলেছি তখন তুমি যেই হও যেমনই হও তুমি আমার সই সই সই। বলছিলাম অনেক কথা তো হলো, তা মুখটা একবার দেখালে না যে? গোবিন্দ বলছে দেখো আমি যাকে তাকে মুখ দেখাই না। যাকে তাকে দেখাও না, তা কাকে দেখাও? আমি যা, আমি যা সে যদি বলে তবেই মুখ দেখাবো। তাহলে কৃষ্ণ কার? বৃন্দাবনে একমাত্র রাধারানীরই বসে থাকে কৃষ্ণ। রাধারানী দেখছি মুখ দেখাচ্ছে না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ গো, একটা নারী হয়ে নারীর কাছে যদি ঘোমটা না তুলে, তার মানে ঘোমটার আড়ালে গন্ডগোল আছে, কিছু একটা তো ব্যাপার আছে। ও যখন তুলছে না তাহলে আমি তুলে দিই। এই কথা বলতে 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 কৃষ্ণ জানে না মাথা নিচু করে ঘোমটা নিয়ে আছে, আর কথা বলতে বলতে রাধারানী জোর করে ঘোমটাটা তুলে দিল। আর যেই না জোর করে কৃষ্ণের ঘোমটা তুলে দিল, ওমা দেখেই অবাক। কেন? সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ দুটি নয়ন বাঁকা। কৃষ্ণের টানা টানা চোখ, যতই নারী সাজুক আর যতই শাড়ি পরুক, কৃষ্ণের যে তাকানোর স্বভাবটা ওরকমই আছে। চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। আরে আপনার বধূ বলে বুকে টেনে নিল, আপনার বলি এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে, এসো বধূ আমার হৃদয় মাঝারে। আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। তুমি হৃদয়ের ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয় মাঝারে। ললিতা বিশাখা বলছে দেখ ভুলে যাস না, তোর ঘরে একটা বাঘিনী আছে, একটা নাগিনী আছে। শাশুড়ি বাঘিনী আর ননদি হচ্ছে নাগিনী, দেখলে একেবারে ফস করে দেবে। অতএব তুই যে তোর বধূকে বলছিস এসো বধূ আমার হৃদ মাঝারে, এখন যদি কেউ শুনে নেয় তাহলে কি হবে? তাহলে কি করব? কি আবার করবি? তুই যদি কিছু বলতে চাস তোর গোবিন্দকে এখানে নয়, আমরা নিয়ে যাব নিধুবন। তাই ললিতা বিশাখা নিধুবনে নিয়ে গেছে। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে দুজনকে বসিয়েছে। দুজনকে বসাবার মাত্র সখীরা ঘিরে ঘিরে গাইছে। কেমন ভাবি? আই সখী কদম তলায়, করতালি দিয়ে অনুধ্বনি দিয়ে সবাই। আর সবাই আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখবো, তার আগে একটু কৃষ্ণ নাম হরি নাম করবো। তাই সবাই একটু নৃত্য করবেন। কেমন? সবাইকে নৃত্য করতে হবে, সবাই একটু দাঁড়িয়ে যাবেন। সবাই যে যেখানে বসে আছেন সবাই দাঁড়িয়ে একটু নৃত্য করবেন। আই সখী কদম তলায়, যুগলে রাখার সময় দাঁড়াতে হয়, এটা নিয়ম। তো
তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায়। সবাই বাহু তুলে নৃত্য করবেন। আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় তোকে বসাবো শ্যামদোলায় আই সখী কদম তলায় বসাবো শ্যামদোলায়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলি সবাই নৃত্য করবেন। কেমন বিয়ে বাড়িতে যখন ডান্স করেন তখন তো লজ্জা করে আর হরিনামে লজ্জা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। কৃষ্ণ বলে দুটি বাহু তুলি নাচো রে মন হরি বলে বলো না কৃষ্ণ কৃষ্ণ না একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে।
বলে হরি একবার বদন ভরে বলে হরি একবার বদন ভরে বলে হরি বদন ভরে বলে হরি বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে শুধু জয় একবার বদন ভরে এই নামে বদন ভরে বদন ভরে এই নামে বদন ভরে এই নামে বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো হরি বলে নাচো হরি সবাই নৃত্য করবেন কেমন রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलिए राधा रानी की राधा रानी है महारानी महिमा उनकी शब्द जग